গুড মর্নিং গাইস। তো আমি প্রিন্স, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। তো আজ যাচ্ছি সিঙ্গুরে যাচ্ছি, কারণ আজকের একটা ডার্ট বাইক রেস আছে। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি। মেনলি যাচ্ছি সুব্রনীলের থ্রুতে, মানে আমাদের সঙ্গে নর্থ বেঙ্গলের ট্যুরে যে গিয়েছিল হিমালয়ান নিয়ে, তো ওর থ্রুতেই যাচ্ছি। ও রেসটাই পার্টিসিপেট করছে। এই হচ্ছে আমতলা গাইস। ট্রাফিক এখন থেকে স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ আগে, প্রায় 2 মিনিট হবে, 2 মিনিট আগে সুব্রনীলকে ফোন করলাম, ও এখনো ঘুমাচ্ছে। আমরা ভোরবেলা উঠে রেস দেখবো বলে ডার্ট রেস সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াও নেই, কিন্তু ডার্ট রেস দেখবো বলে আমরা ভোরবেলা উঠে যাচ্ছি। ও রেসে পার্টিসিপেট করেছে, ও এখনো ঘুমাচ্ছে। ভাবতে পারছো একবার? ও বললো আয় এসে ফোন কর। এখন সাঁতরাগাছি বাস টার্মিনালে যাব, গিয়ে দাঁড়াবো। ও ফোন করতে বলেছে, যদি ঘুম থেকে ওঠে তো আমাদের সঙ্গে যাবে, নাহলে আমাদের এগোতে বলেছে, তো আমাদের ধরে নেবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো এখন আপাতত আমরা আছি শখের বাজার। তো এখনও সাঁতরাগাছি যেতে আমাদের প্রায় আধ ঘন্টা তো লাগবে। দেখা যাক। আর ক্যামেরা অ্যাঙ্গেলটাও এখনও ঠিকঠাক সেটিং হচ্ছে না আমার মনে হচ্ছে। তো সাঁতরাগাছিতে গিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিক করতে হবে। গাইস, সাঁতরাগাছি ব্রিজের আগে ট্রাফিকটা দেখো। এখন বাজে, বেশি বাজেও নি, 7:30 বাজে সবে, এখন থেকেই এত ট্রাফিক। আর সাঁতরাগাছি ব্রিজে অল টাইমই ট্রাফিক। তো কিছুদিন আগে ব্রিজে কাজ চলছিল, তাতেও ট্রাফিক ছিল, কাজ হয়ে যাওয়ার পরেও ট্রাফিক। তো আমরা সাঁতরাগাছিতে দাঁড়াচ্ছি না, কারণ সুব্রনীলের লেট হয়ে গেছে। ও আমরা সাঁতরাগাছি পৌঁছাবার আগেই ও বেরিয়ে গেছে। ও বললো যে ডানকনিতে ও এখন আছে। তো ও যতক্ষণ আছে তার মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি তো দাঁড়াবো, ও দাঁড়াবে, না হলে ও বেরিয়ে যাবে, কারণ ওর 8টা থেকে আছে ওর ট্র্যাকটা। তো 1:45 ওখানেই বেজে গেছে। তো আমাদের কোনো তাড়া নেই, আমরা ধীরে সুস্থে যাব। এই ব্রিজটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এই যে সাইডের গ্রিনারিগুলো দেখছো না, ও সেরা লাগে, সেরা। আর তার সাথে দেখো সামনে ভিড়টা কেমন হয়েছে, ট্রাফিক সব যাচ্ছে আজকে যার ড্রেসে, এরাই খাঁপাবে। তো চলো, এরাও পার্টিসিপেট করবে, দেখে বোঝাই যাচ্ছে। পেছনের চাকাটা ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, ইম্পালস, কেউ এক্সপালস না। ইম্পালস সব থেকে ফ্লপ হিরোর গাড়ির মধ্যে ওই একটা, কিন্তু এটা ডার্ট বাইকের ট্র্যাকে প্রচুর ইউজ হচ্ছে। 150 সিসি একটা অফরোডিং বাইক চলে। আমরা অ্যাট লাস্ট পৌঁছে গিয়েছি। এই হচ্ছে অফরোড ট্র্যাক।
আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পুরো। ওয়াও, সৌরানীলকে ফোন লাগা। তো আমরাই মনে হয় সব থেকে ফার্স্ট। বাইকগুলোকে রাখবো কোথায় রে? অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা। সেরা সেরা বাইকগুলো দেখো গাইজ। RX 100 ভাই, তুই তোরটা তো নিয়ে আসতে পারিস। এই নীতিশকে বলছি তোর RX-টা আনতে পারতিস তো। গাইস, সুব্রানীলের বাইকটা নিয়েছি, কিন্তু আমি ভালো মতো পাওয়া পাচ্ছি না। এইরকম ফুল পা ঠেকছে না, তো দেখি চালিয়ে আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি কি কি চেঞ্জ করেছো। ও ভাই, ও ভাই, কেমন ভয় ভয় লাগছে গাইস। কি উঁচু, হ্যান্ডেল পজিশন পুরো আলাদা। গাইস, লুকিং গ্লাসই নেই, আমার ভীষণ প্রবলেম হচ্ছে। লুকিং গ্লাস দুটো রাখা, দেখো দেখো আমাকে দেখতে পাচ্ছ? লুকিং গ্লাসের পজিশন পুরো অন্য। গাইস কি উঁচু, আর সিট সিট তোমাদের আমি দেখাচ্ছি। আর এমনি টাইমেও হেডলাইট লাগিয়ে থাকে, যখনই এই রেসটা হয় ট্র্যাকের তখন এটাকে কি উইন্ডশিল্ডই লাগানো আছে, সামথিং উইন্ডশিল্ড লাগাতে হয়। যা ভাইজার টাইজার সব খুলে ফেলতে হয়। আর সব কিছু চেঞ্জ, হ্যান্ডেল চেঞ্জ, শকার চেঞ্জ, সিট চেঞ্জ, সব পুরো আলাদাই ফিল। কিন্তু আমার মানে ভেতর থেকে একটু ভয় লাগছে, আমি ভালোভাবে পাওয়া পাচ্ছি না গাড়িটাতে। মজা আছে, কমফর্ট একদম ধীর ভাবে বসো, চলো গা করে। আমার বাইকে তবু একটু শুতে হয়, সামথিং হলেও 0.1% হলে, এতে একদম স্ট্রেট, কোনো শোয়ার ব্যাপার নেই, কিচ্ছু নেই। সামনের সকারটাও চেঞ্জ আছে। ও ভাই, এই সুব্রানীল চলে এসছে আর ও থ্রিটেনটা নিয়ে। এখন চালানো আর আগে চালানোর মধ্যে অনেক তফাৎ। বাইকটায় প্রচন্ড পরিমাণে মডিফাই করেছে। প্রথমেই তো আমি বাইকে উঠেই শকড যে আমি পা পাচ্ছি না ভালোভাবে। ওর আগে হিমালয়ান সেম এইটাই ও মডি করেছে, এইটাই চালিয়েছি, পা পেয়েছি, সব মানে সব হয়েছে কমফর্ট। এখন একটু প্রবলেম হচ্ছে কারণ ও হ্যান্ডেল পশ্চারে সব চেঞ্জ করেছে। সো গাইস, একবার দাঁড়িয়ে চালাচ্ছি, ও আলাদা সোয়াগ। আহা, দাঁড়িয়ে চালানোর মজাটাই আলাদা এই বাইকে। বাহ, এখান থেকে দেখে তোমরা কি বুঝতে পারছো এটা আসলে কি বাইক? দেখে মনে হচ্ছে না যে এটা হিমালয়ান। গাইস, তোমরা বাইকটার লুকসটা একবার শুধু দেখো। সামনে এটা উইন্ডশিল্ড দিয়ে কার্বন ফাইবার, হ্যান্ডগার্ড, লুকিং গ্লাসই নেই। আর সকারও চেঞ্জ করা, সকারে এটা আলাদাভাবে ওয়েল্ডিং করে
এটা লাগানো আছে। টায়ারগুলো দেখেই ফিদা হয়ে যাওয়ার মতন। আর সব থেকে সিটটা তোমাদের দেখাই, দেখো এখান থেকে আশা করি বুঝতে পারবে, পুরো আলাদা। ইন্ডিকেটার সব খুলে দিয়েছে। হ্যাঁ, তো সেরা। তো বাইক এক্সচেঞ্জ করে নিয়েছি, সুরনীল বেরিয়েই গেছে হাঁ করতে নে। তো গাইস, নিজের বাইক মানতে হবে। তো চলো তোমাদের এবার সিনেম্যাটিক গুলো দেখাই ওখানে গিয়ে, তো এনজয় করো। তো গাইস, রেস খতম। তো এবারে বাড়ির দিকে যাচ্ছি। সেকেন্ড রাউন্ড হলো, তো আজকের কোয়ালিফাই হয়েছে, কালকের ফাইনাল হবে। তো সেখানে বিগিনার্সদেরও একটা রেস হচ্ছিল, কালকের হবে সেটা, আমি আসতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।